তারপরও আমি এলাকায় যাচ্ছি। আমার মনোহরগঞ্জ এবং লাকসামে সবাইকে নিয়ে আমি বসবো। দলের স্বার্থে, আমার জননেতা তারেক রহমানের স্বার্থে আমি দলকে, ধানের শীষকে প্রাধান্য দিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। জননেতা তারেক রহমান যা নির্দেশ করবে সেটা আমার জন্য আদেশ হয়ে যায়। আমি চাই আপনারা সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটা সুন্দর লাকসাম মনোহরগঞ্জ করি, যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না, কোনো গ্রুপিং থাকবে না। আমি সব দলের প্রার্থীকে বলছি, আসুন আমরা একসাথে হই, আমরা জননেতা তারেক রহমানের কথা রাখি, 31 দফা বাস্তবায়নের কাজ একসাথে করি। অতীতে যা হয়েছে তার আমরা সবাই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখি। হামলা যেটা হয়েছে সেটা সালাউদ্দিন স্যারও বলছে এটা ক্ষমা দৃষ্টিতে না, এটা যারা করেছে তাদের এটা বিচার হবে এবং এটা তাদের যদি দলীয়ভাবে কেউ থাকে তাদেরকে বহিষ্কৃত করতে বলছে এবং যারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। আমাদের কথা এবং যদি কাজে মিল থাকে আমরা ঐক্যবদ্ধভাবে আমার নেতাকর্মীকে নিয়ে, আমার জনগণকে নিয়ে আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আগামীকালকে প্রোগ্রাম আপনার এখানে 80% সমর্থন থাকা অবস্থা আপনাকে মনোনয়ন করলো না, আপনি এটা বলেন নাই? জনগণ তো আমাকে 80% আমার জনপ্রিয়তা আছে বলেই আজকে আমি পদবি ছাড়া এই গুলশান পার্টি অফিসে তারেক জিয়ার সাথে কথা বলেছি, যেখানে আমি আর আমার জননেতা তারেক রহমান স্যার ছিলেন। আজকে এই কয় মাসের আমি এখানে আসছি এই কারণে। উনি তো বলছিল আমাকে উনিরা আশ্বস্ত করেছেন আমাকে মহিলা সংরক্ষিত এমপিটা মহিলা সংরক্ষিত এমপি পোস্টটা দেওয়া হবে, এটা উনিরা আমাকে কনফার্ম করেছেন। আমি ভাবি যে এই জিনিসটা যদি আমি পাই আমার জনগণের জন্য এবং আমার নেতাকর্মীর জন্য, তাদেরও আমি পদপদবির ব্যবস্থা করছি। তাদের এত বছর যে সম্মান তারা পায়নি সেই সম্মানটুকু আমি ফিরিয়ে আনবো। আপনি যেটা বলছিলেন, আপনি মনে করেন আপনাদের সংরক্ষিত আসনের মহিলা দিবে, আপনি আপনারটা পাইয়ে গেছেন। আমাদের পদ পদবীর দরকার না, আমরা পদ পদবী ছাড়া যদি এতদিন পর্যন্ত যুদ্ধ করতে পারি আমরা বাকি এখন আমার প্রশ্ন হলো রাখেন একটু, আমার প্রশ্ন হলো ওনাকে নমিনেশন দিছে আপনার 80% সমর্থন, এখন যদি জনগণ ওনাকে যদি ভোট না দিয়ে যদি ওনাকে পরাজিত করে দেয় তখন তো উনি এমন আছে আপনাকে দোষী করবো। আমরা এমন ভাবে কাজ করবো যাতে উনি না ধানের শীষ যেন না